অ্যাস্ট্রো দিশা। আমি প্রথম দিন থেকেই বলি যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এত সহজ ব্যাপার নয়। এইটা পড়ার জন্য অন্যান্য যে কোনো সাবজেক্ট পড়ার জন্য যেমন জ্ঞান বুদ্ধির একটা টেস্ট হয়, এমনকি ক্লাস 1-এ যারা পড়তে যায় তাদেরও অ্যাডমিশন টেস্ট হয়। তার মধ্যে যারা পারদর্শী বা পারদর্শিনী হন তারা স্থান পায়, আর যারা বিফল হয় তাদেরকে আবার চেষ্টা করতে হয় বা অন্য কোনো স্কুলে আবার অ্যাডমিশন নিতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, অ্যাস্ট্রোলজির কোনো ক্লাস নেই। অ্যাস্ট্রোলজিকে যেহেতু সরকারি স্বীকৃতি মেলেনি, সেহেতু এখানে কোনো ক্লাস নেই, অর্থাৎ যে কেউ অ্যাস্ট্রোলজি করতে পারে। এবারে ভালো খারাপ বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের, সঠিক বা বেঠিক এটাও বাঁচতে হবে আপনাদের। তার জন্য যেটা করতে হবে কি, ব্লাইন্ড বা ব্লাইন্ডনেস একদমই ত্যাগ করতে হবে। ম্যাক্সিমাম জায়গায় আমি দেখছি যারা প্রেডিকশন করছেন, বিভিন্ন রকম প্রেডিকশন করছেন, মূলত কারকতার উপর বেশ করে একটা গল্প তৈরি করছেন, যার কোনো লজিক নেই, কিছু নেই। কিন্তু সেটা অ্যাস্ট্রোলজি নয়, সেগুলো ওই বছরের পর বছর অনেকটা ওই মানে গল্প শুনিয়ে শুনিয়ে জীবন কাটিয়ে দেওয়া আর কি, সিরিয়াল। তো সেখানে জ্যোতিষীর সাবজেক্টের কিছু থাকে না, বেসিক কিছু কথাবার্তা থাকে, এছাড়া কিছু থাকে না। কিন্তু ডিপ অ্যাস্ট্রোলজি যেটা, অর্থাৎ প্রকৃত শাস্ত্রীয় জ্ঞান যেটা, তার অনেক উন্নতিকরণ ঘটেছে। তার মধ্যে কৃষ্ণমূর্তি সিস্টেম অবশ্যই উন্নতিকরণের একটা এখনকার পর্যন্ত বেস্ট ধাপ। সেই ধাপ অনুসারে অ্যাস্ট্রোলজিতে অনেক কিছু বলা যায়, অনেক কিছু জানা যায়, যেটা থেকে মানুষ ইচ্ছে করলে সে তার আগামী দিনগুলোকে ভালো করতে পারে যদি সে সঠিকটা জানে। কিন্তু সঠিকটা যদি না জানে তাহলে সে কি করে চেঞ্জ করবে নিজের ভাগ্যকে? যা ঘটছে ঘটে থাকবে। পাথর, তারপর কবচ, পুজো, আমি বলছি না যে এগুলো করবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু এগুলোতে ভাগ্য পাল্টানো যায় না। ভাগ্য পাল্টাতে গেলে নিজেকে কর্ম করতে হবে, বা অ্যাস্ট্রোলজির নির্দেশ মতো সঠিক রাস্তায় কর্মকে রাখতে হবে। তবে গিয়ে ভাগ্যের সুফল বা কুফলকে উপলব্ধিও করা যাবে, আর তাকে পরিবর্তিতও করা যেতে পারে নিজস্ব কর্ম প্রচেষ্টায়। সেই কথা আমি প্রত্যেকটা এপিসোডে বারবার বলি, আজও বললাম। যারা শুনছেন বা দেখছেন তারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব কর্মপন্থার দ্বারা অ্যাস্ট্রোলজিকে নিজের মতো করে পরিচালিত করে ভাগ্যকে যতটা সম্ভব আনন্দে বা এনজয় করে কাটানো যায়। এই ভাগ্য পরিবর্তনশীল, আজকে যার ভালো আছে কালকে খারাপ হতেও পারে। আমি যদি ভাবি যে আমার ভাগ্য সবসময়ের জন্য ভালো থাকবে, এটা হয় না। আমি একটা বড় পাথর পরে নিলাম, দামি পাথর, কারণ কি আমার কাছে পয়সা আছে, আমি ভালো দামি পাথর একটা পরে নিলাম, এবারে ভাগ্য আমার বসে চলে এলো, আমার জীবনে কোনো দুঃখ হবে না, তা নয়। আজকে যারা শিখরে রয়েছেন কালকে তারা নিচে নামতেই পারেন, আবার আজকে যারা নিচে রয়েছেন তারা কালকে শিখরে উঠতে পারেন। সবকিছু নির্ভর করছে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এদের খেলার উপর, এবং সেই সঙ্গে গোচরে কিছু গ্রহ বা নক্ষত্রের অবস্থানের উপর। আর সেগুলোকে জেনে নেওয়াটাই হলো অ্যাস্ট্রোলজির আসল সত্য। আর সেই সত্য আহরণ করতে করতে আমি মোটামুটি মেষ থেকে বৃশ্চিক পর্যন্ত বলা হয়ে গেছে। বাকি 4টি লগ্ন আছে। লগ্ন এই কারণে বলছি, বারবার লগ্ন বলছি, রাশি দেখে গল্প শুনে লাভ নেই। লগ্নই আসল সত্য, এবং দেখতে হবে দশা অন্তর্দশা অনুসারে, অর্থাৎ আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, বা কি প্রত্যন্ত চলছে, সেই অনুসারেই ফল পাওয়া যাবে। অনেকে বলেন আমার বৃহস্পতি ভালো জায়গায় আছে। আরে বাবা, বৃহস্পতি ভালো জায়গায় থাকলে আপনার কি যায় আসে? আপনার যদি বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কিছু চলে, তখন গিয়ে সেই ভালো ফলটা আপনি আহরণ করবেন। আবার ওই বৃহস্পতি ভালো থাকলো তো আপনার কি, শনি খারাপ থাকলো তো আপনার কি, বা আমার কি, কিছু যায় আসে না। ম্যাটার করছে আপনার যে দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, লগ্নের সাপেক্ষে তারা কি কি ঘরের রেজাল্ট দেবে, সেই ঘরগুলোতে গোচরে কে অবস্থান করছে, এই অনুসারেই ফল প্রেডিক্ট করা হয়। আর সেইটা যদি আপনি জেনে যান, সত্যিটা যদি জেনে যান, তাহলে আপনার পক্ষে অনেক ভালো হবে আগামী দিনগুলোকে বুঝে নেওয়ার। শুরু করছি আজকে ধনু লগ্ন। ধনু লগ্ন জাতক বা জাতিকা যারা, তাদের জন্য এই এপিসোডটা শুধুমাত্র তাদের জন্য যারা ধনু লগ্নের জাতক জাতিকা। ইচ্ছে আছে বা আশা করব যে এই প্রোগ্রাম শোনার পর আপনারা যে সময় খারাপ, সেই খারাপ সময়টা যা যা বলবো সেইভাবে একটু সামলে চলুন, দেখবেন ভালো লাগবে। শুরু করি।
নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমাদের বা আমার ইচ্ছাই হলো যে আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছুটা জ্ঞান আহরণ করুন বা জানুন এবং সেখান থেকে নিজের সঠিক পথটা বুঝে নিন। এটাই হলো মেন উদ্দেশ্য, এছাড়া তেমন কিছু না। শুরু করি। যাদের ধনু লগ্ন, প্রত্যেকেরই একটা জানার ইচ্ছে থাকে। তো আজকে ধনু লগ্ন 2026 কেমন যাবে, টোটাল টাইমটা কখন কিভাবে কাটাবেন, কি কি ঘটবে ফেজ ওয়াইজ শুরু করি। প্রথমে আসি যাদের শনির দশা চলছে। আমি বলেছি যে দশা অনুসারে ফল পাবেন। শনির দশা যাদের চলছে বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের এই বছরটি কেমন যাবে। শনি এখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন, থাকবে কবে? 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 18ই জানুয়ারি পর্যন্ত শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। এই সময়ে ধনু লগ্নের জাতক জাতিকাদের যে ঘরগুলোর ফল শনি আপনাদের দেবে সেটা হলো 1, 2, 3, 4 এবং 7, অর্থাৎ এই ঘরগুলোর ফল আপনারা পাবেন। এই ফলগুলোতে কি হবে দেখুন, একাদশ নেই, দ্বাদশ নেই, ফলে এই সময় আহামরি কিছু খারাপ খবরও নেই, ভালো খবরও নেই। ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা যেমন চলছে সেরকম চলবে, যারা চাকরি করছেন তাদের চাকরি যেমন চলছে সেই রকমই চলবে। অর্থাৎ জীবনের বড় কোনো পরিবর্তন এই সময় আশা না করাই ভালো। দ্বিতীয় এবং চতুর্থ ভাবের সাথে থাকার জন্য এই সময় সম্পদের প্রতি, অর্থাৎ স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পদের প্রতি আপনাদের ধ্যান ধারণা একটু বাড়বে, অর্থাৎ সেগুলো বৃদ্ধির ব্যাপারে আপনারা সজাগ হবেন। কিন্তু যেটা সাবধানতার দরকার আছে, যেহেতু প্রথম ভাব যুক্ত আছে অর্থাৎ দ্বিতীয়কে নেগেট করছে, সেহেতু আপনাদের অর্থ হানির যোগ কিন্তু এই সময় রয়েছে, বা হয়তো এই পিরিয়ডটা পার করে আসছেন প্রায় 18 তারিখ পর্যন্ত জানুয়ারি। বা যাদের স্থাবর সম্পত্তি আছে তারাও কিছু কিছু ক্ষেত্রে স্থাবর সম্পত্তি বিক্রিও করতে পারেন, দিয়ে ক্যাশ করে নিতে পারেন। এই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো। এই পিরিয়ডটা এখন চলছে আপনাদের, এইটা চলবে বেশি না 18 তারিখ পর্যন্ত, আর কয়েকটা দিন। এরপরে শুরু হবে শনির নক্ষত্রে। শনির নক্ষত্রে যখন যাবে তখন কি হবে, 2, 3 এবং 4। এইখানে একটা কথা বলে রাখি, বারবার বাড়ির বাইরে বা ছোটখাটো ভ্রমণে যাওয়ার ইচ্ছে হবে এবং আপনারা যাবেন, বা যে কোনো নেগোসিয়েবল কথা, অর্থাৎ সমাজে বিভিন্ন রকম যে কোনো প্রফেশনে কথা বলে কাজ করতে হয় বা বিভিন্ন রকম কম্প্রোমাইজের ব্যাপার থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সময় একটা বাধার সৃষ্টি হবে। অর্থাৎ কথা চালাচালি হতেই থাকবে কিন্তু ঠিক পজিশনে আসবে না কোনো জিনিসটা, অর্থাৎ কোনো জিনিসটাই ম্যাচিওর হবে না। দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবের সাথে যুক্ত থাকার জন্য যেটা হচ্ছে, সম্পত্তিগতভাবে ফোকাস থাকবে বৃদ্ধির ব্যাপারে, কিন্তু আশানুরূপ কোনো ফল এই সময় পাবেন না। দ্বিতীয়ত এই সময় কোনো খরচাপাতিও মারাত্মক কিছু হবে না, ফলে একটা ব্যালেন্স, অর্থাৎ এই সময়টা আগবাড়ি কিছু না করাই ভালো, আর ঝুঁকি নিয়েও কিছু করা উচিত না, কারণ কি কোনো কিছু এই সময় ঠিকঠাক ভাবে হবে না। এটা গেল 16/5 পর্যন্ত। এবারে 16/5 থেকে 10/10 পর্যন্ত থাকবে শনি মার্কারির নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। এই সময় এলে আপনাদের যেটা হবে, যারা ব্যবসায়ী তাদের ব্যবসার উন্নতি হবে, যারা সমাজে বিভিন্ন কাজে যুক্ত আছেন তাদের রেপুটেশন বৃদ্ধি পাবে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে, সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি হবে আপনাদের। 4 এবং 10 যুক্ত থাকার জন্য ইগো বাড়বে। এই জিনিসটা কিন্তু একটু কমিয়ে রাখবেন, কারণ কি ইগো বাড়তে থাকলে সংসারে অশান্তি বৃদ্ধি পাবে। তো সংসারের অশান্তি যাতে বৃদ্ধি না পায় সেই জন্য একটু সচেষ্ট হওয়া আপনাদের জরুরি। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনার ভাবনা করছিলেন তারা এই সময় অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে জয়েন করতে পারেন বা যুক্ত হতে পারেন। যারা চাকরির ব্যাপারে এতদিন ধরে ভাবছিলেন বা যারা চাকরি করছিলেন না তারা এই সময় চাকরি অতি অবশ্যই পাবেন। যে কোনো কর্মস্থানে আপনাদের জায়গা হবে, আপনারা যুক্ত হবেন। আর্থিক বিকাশ অবশ্যই ঘটবে, স্থাবর এবং অস্থাবর দুই ক্ষেত্রেই বিকাশ ঘটবে। ব্যবসায়ীদের উন্নতি হবে, আগেই বলে রেখেছি। ফলে এই সময়টা আপনাদের কিন্তু ভালো, কিন্তু মায়ের শরীরের প্রতি এক্সট্রা কেয়ার নেওয়া দরকার, কারণ কি মায়ের শরীরের প্রতি একটু খেয়াল রাখাটা এই সময় দরকার, যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে। এই সময়ে ডিজায়ার ফুলফিল হওয়ার মতো কোনো গল্প হয়তো হবে না, কিন্তু ভালো সময় আপনারা এই সময়টা ভালোভাবে এনজয় করে নিন বা এনজয় করতে পারবেন। এরপর শনি আবার রেট্রোগ্রেড শনি নক্ষত্রে প্রবেশ করছেন। এটা 10/10 থেকে বছরের শেষ দিন পর্যন্ত থাকবেন। এই সময় আবার চেপে যান,
চেপে যান। যে স্ট্যাটাস রেপুটেশন তৈরি হয়েছিল সেটা যেমন আছে থাক, এখন সেটাকে এনজয় করুন। আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না। আগ বাড়িয়ে কিছু করতে গেলেই কিন্তু বিপর্যয় রাখবেন। কারণ 2, 3, 4 এর সাথে যুক্ত, অর্থাৎ শরীরের মধ্যে লোভ আসবে, মনের মধ্যে বিভিন্ন রকম সম্পত্তি বাড়ানোর চিন্তা আসবে। ফলে সেক্ষেত্রে একটু আশাহত হওয়ার সম্ভাবনাও থাকবে এবং স্থাবর সম্পত্তির কিছু লোকসানও ঘটিয়ে ফেলতে পারেন। যার জন্য এই সময় ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো। তাহলে এই সময়টা কিন্তু কেটে যাবে। আর এই সঙ্গে আরো একটা কথা আপনাদের বলি, এটা আমি মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বললাম। যখন কোনো ফল হয় তখন দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা 3টে মিলিয়ে একটা ফল হয়। তো সুতরাং দেখে নেবেন যে মহাদশা যদি এটা চলছে তাহলে অন্তর্দশা কি চলছে, তার ফলটা কি, সেটা আমি প্রত্যেকটি এপিসোডে আলাদা আলাদা করে বলেছি। সেটা একটু দেখে নেবেন, মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের মেলাতে সুবিধা হবে, যেটা আপনাদের আগামী দিনগুলোকে আরো ভালো করবে। এরপর শুরু করছি বৃহস্পতি। বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের কি ঘটবে। কারণ কি শনির পাঠ গেল, শনি যা বলার বলে দিলেন। কাদের জন্য না, শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের জন্য। এবারে বলছি বৃহস্পতি। বৃহস্পতি দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি হবে। বৃহস্পতি এখন বৃহস্পতি নক্ষত্রে আছেন, থাকবেন জুন মাসের 18 তারিখ পর্যন্ত। এই সময় যে রেজাল্টগুলো আপনারা অলরেডি পাচ্ছেন সেটা হলো 147। একে অন্যের প্রতি নির্ভরশীলতা আছে। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তারাও ভালো আছেন। সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। স্থাবর সম্পত্তির দিকে ফোকাস থাকবে এবং তার বৃদ্ধিও ঘটবে। কিন্তু লিকুইড ক্যাশ বা ব্যাংক ব্যালেন্স কিন্তু একটু ঘাটতি হবে, অর্থাৎ বিভিন্ন কারণে ইনভেস্ট হয়ে যাবে বা বিভিন্ন কারণে খরচা হতে থাকবে। এই জিনিস চলতে থাকবে। ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায় যতই ফোকাস করুন না কেন, আশানুরূপ ফল এই সময় পাবেন না বা পাওয়ার আশা করাটাও ভুল। বৃহস্পতি যত ভালো প্ল্যানেটই হোক না কেন, এটাই ঘটবে। ফলে এই সময় ধরে খেলুন, আগ বাড়ি খেলতে যাবেন না, ধীরে পদক্ষেপ করুন। এই সময়টা খুব একটা ভালো সময় নয়, অর্থাৎ আশা পূরণের গল্প নেই, কিন্তু খারাপ সময় নয়, অর্থাৎ ওই ক্রিজে টাইম কাটানোর মতো কাটিয়ে নিন। এরপর বৃহস্পতি শনি নক্ষত্রে আসবে 18/6 থেকে 18/8, মাত্র 2 মাস মতো। এই 2 মাসের ফল কিন্তু আরো একটু সাবধান হতে হবে আপনাকে। কারণ কি 1, 2, 3, 4, 8 এই 5টা ঘরের সাথে যুক্ত হচ্ছে। টেনশন বৃদ্ধি পাবে, কারণ অনেক দিন ধরে কিছু হচ্ছে না। যা কাজ করছেন সবকিছু যেন যেমন আটকে আটকে যাচ্ছে, কোনো কিছুতেই যেন ডিজায়ার ফুলফিল হওয়ার মতো কোনো গল্প আসছে না। তাহলে কি হবে, টেনশন বৃদ্ধি পাবে। 1-8 কানেকশন আছে, 4-8 কানেকশন আছে। এক্ষেত্রে ছোটখাটো অ্যাক্সিডেন্টের প্রবণতা আছে বা চোট আঘাতের একটা জায়গা তৈরি হলো। 2-8 হঠাৎ করে মনে হবে যে না, এইবার আমাকে কিছু করে দেখাতে হবে। টাকা পয়সা যতটুকু রয়েছে বা যত পরিমাণই থাক না কেন, ইনভেস্ট করবেন লাভের জন্য, যে এবারে আমি করে দেখিয়ে দেবো না। যে টাকা ইনভেস্ট করবেন আটকে যাবে, অন্যের হাতে গিয়ে আটকে যাবে টাকা। ফলে কি হবে, আরো টেনশন বাড়বে। 1, 3, 8, 12টা নেই ভালো, 12 হলে পাগল হতেন। সুতরাং পাগল হবেন না, কিন্তু সাংঘাতিক ভাবে টেনশনে পড়ে যাবেন। ফলে কি হবে, এই সময়ে আমি বলবো তখন আপনি সম্পত্তি বেচবেন। ওই টাকা যে ব্লক হয়ে গেছে বা ব্যাংক লোন নিয়েছেন সেগুলো শেষ হয়ে গেছে, সম্পত্তি বেচে সেটাকে শোধ দিতে হবে। ফলে এই সময়টা আরো খারাপ হয়ে যাবে। একদম ঝুঁকি নেবেন না, এই সময় আপনার জন্য নয়। যে যতই বলুক না কেন বৃহস্পতির দশা চলছে, আপনার এবারে হেভি চলবে না। এই সময়টা অতি সাবধানে থাকেন, কিচ্ছু করবেন না, সময়কে অপেক্ষা করতে দিন। এই দরকার হলে 2026-এ বৃহস্পতির জাতক জাতিকারা কোনো কাজ করার দরকার নেই, মানে যেমন যা করছেন করুন, শুধু ঠেকিয়ে রাখুন, সময়টাকে অতিবাহিত করে দিন। কারণ এই বছরে বৃহস্পতি কোনো রকম ভাবে ভালো ফল দেবে না। কাদের জন্য, ধনু লগ্ন যাদের এবং যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। ফলে এই সময়টা এই টেনশনের কারবার বা এই টেনশনের দিকটা আসতে দেবেন না, এটাকে আটকে রাখুন, তাহলেই ভালো। এরপর বৃহস্পতি মার্কারির নক্ষত্র মানে বুধের নক্ষত্রে প্রবেশ করবেন, সেটা চলবে 18/8 থেকে 30-10 পর্যন্ত। এই সময়টাতে ফল দেবে 1, 4, 7, 10। টেনশনটা কমবে, এই সময় টেনশনটা কমবে, অর্থাৎ আগস্টের 18 তারিখের পর যে টেনশনটা বেড়ে গেছিল 2 মাসে, সেই টেনশনটা এবার ধীরে ধীরে কমবে। কমে একটা রেপুটেশন তৈরি হবে। যারা চাকরি হারিয়ে ফেলেছিলেন টেনশনের চোটে বা ব্যবসা গুছিয়ে ফেলেছিলেন, তারা এই সময় আবার ব্যবসা শুরু করবেন বা চাকরিতে ফিরে যাবেন।
যে কর্মসংস্থান তো কিছু করতে হবে, ফলে স্ট্যাটাস রেপুটেশনের ক্ষেত্রে একটু শ্রীবৃদ্ধি ঘটবে এবং সেটা নিজস্ব এফোর্টেই ঘটবে, এই নয় যে কেউ গিয়ে বসিয়ে দেবে। একটু কর্মপ্রচেষ্ট হলে সেটা হবে। ব্যবসাও চলবে এই সময়, সম্পত্তি বাড়ি যা আছে ইনট্যাক্ট থাকবে, এই সময় কোনো ঝুঁকি নেই, ভালো। এই সময়টা তুলনামূলকভাবে ভালো। কবে থেকে? 18/8 থেকে 30/10 পর্যন্ত। এই সময়টাতে একটু এনজয় করুন, কিন্তু একাদশ নেই, ফলে ডিজায়ার্ড ফুলফিল কিন্তু এখন হবে না, অপেক্ষা করতে হবে। কিন্তু মন্দের ভালো এই সময়টা আপনারা কাটিয়ে নিলেন। এরপর বৃহস্পতি কেতু নক্ষত্রে আসবেন কবে? না 30/10 পর থেকে কেতু নক্ষত্রে আসবেন এবং শেষ দিন পর্যন্ত থাকবে, অর্থাৎ লাস্ট 2 মাস বৃহস্পতি থাকবেন কেতু নক্ষত্রে। কেতু নক্ষত্রে সেই এই বছর এখন যেমন কাটাচ্ছেন ঠিক সেই অবস্থায় চলে যাবে, অর্থাৎ কিছুই হচ্ছে না, সব যেন আবার আটকে গেল, আবার যেন আটকে গেল, ব্লকেজ এসে গেল, যেমন চলছে চলুন। আবার বলছি, আর ঝুঁকি নেবেন না, চুপচাপ থাকুন, যা হচ্ছে হতে দিন, যেমন আছেন থাকুন, ভালোতে থাকুন, যতটুকু না হলে নয় ততটুকুই করুন। খরচার দিকে নজর দিন, কারণ কি খরচের হাত যদি একবার বাড়ান এই বছর কিন্তু আপনার খরচার হাত বেড়ে যাবে, টাকা পয়সা বিভিন্ন ক্ষেত্রে খরচা হয়ে যাওয়ার যোগ আছে, ফলে এই দিক থেকে সাবধান হতে হবে আপনাকে। তাহলে এই সময়টাকে আপনি অতিবাহিত করতে পারবেন। তাহলে কি দাঁড়ালো? বৃহস্পতি টোটাল স্প্যান এই বছরের মধ্যে যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে ধনু লগ্নের জাতক জাতিকাদের, তাদের ভালো সময় বলতে 18/8 থেকে 30/10 এই সময়টাই একটু ভালো সময়। বাকি সময়টা কিন্তু আমি আবার বলছি, ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না। ঝুঁকি যদি নেন বেশি তাহলে লোকসান আপনাকে সামলাতে হবে, ফলে টেনশন বৃদ্ধি পাবে, তাতে আরো ক্ষতি বাড়বে, সাবধান থাকুন। এরপর আসছি রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের এই সময়টা কেমন যাবে। রাহুর ক্ষেত্রে একটা কথা বলি, রাহু এখন রাহুর নক্ষত্রতেই অবস্থান করছেন, অর্থাৎ 2026 শুরু হচ্ছে রাহুর নক্ষত্র নিয়ে শুরু করছেন। এটা চলবে 3/8/26 পর্যন্ত, অর্থাৎ আগস্টের 3 তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্রেই থাকবেন। ফল কি? 2, 3, 9। এটা অনেকদিন আগে থেকে চলছে আর চলবেও। আপনাদের এখন বেড়ানোর প্রবণতা বেশি, এক জায়গায় মন টিকছে না। আজ ঘরে যদি বেশ কিছুদিন থেকে যান, মনে হবে এবারে চলো আর একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। সে মন্দির হতে পারে বা দূরবর্তী কোনো স্থান হতে পারে, এমনকি অনেকে ফরেন ট্রাভেলও করতে পারে। তো এই বেড়ানোর নেশাটা এখন আপনাদের মধ্যে একটু প্রবলভাবে থাকবে। এক জায়গায় মন টিকবে না, বিভিন্ন ক্ষেত্রে কম্প্রোমাইজ করে চলতে হবে। যারা কর্ম করছেন তাদের সবসময় কর্মহীনতার একটা টেনশন থেকেই যাবে এবং অনেকে কর্মহীনও হবেন বা হয়েছেন। তাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে নতুন করে ভালো কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। ফলে যা করছেন সেখানে টিকে থাকার চেষ্টা করুন। এই টিকে থাকাটাই এখন আপনাদের কাছে সবচেয়ে বড় জিনিস। খুব ভালো কিছু হলো না, বরং একটু মন্দের দিকে পাল্লা ভারী হলো। তো সেই জন্য আমি বলবো, অনেকে আবার এই সময় যেহেতু ইনকামে আঁচ পড়ছে, সেহেতু অনেকে যাদের প্রপার্টি আছে স্থাবর সম্পত্তি, সেক্ষেত্রে তাদের সেই ব্যয়ের যোগও আছে, অর্থাৎ স্থাবর সম্পত্তি হীন হওয়ার যোগ কিন্তু এই সময় আছে। দ্বিতীয় ভাব আছে, অর্থাৎ অর্থ হাতে থাকবে, যেদিক দিয়ে হোক না কেন অর্থ থাকবে হাতে, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু আশা পূরণের কোনো গল্প এই সময় নেই। ফলে এই সময় ঝুঁকি নেবেন না, সাবধানে থাকুন। কারণ কি, এখানে যদি টেনশন বিল্ড আপ করতে শুরু করে, তাহলে এরপর রাহু মঙ্গলের নক্ষত্রে ঢুকবে। 3/8 থেকে 31/12/26 পর্যন্ত রাহু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। এই সময়ের ফল কিন্তু আরো খারাপ বলতে কি, দেখুন, যারা ভালো শুনতে অভ্যস্ত, আমি কিন্তু ভালো বলি না, আমি আগে খারাপটাকে উল্লেখ করি এই কারণে, খারাপটা জেনে রাখা ভালো, তাহলে আপনি সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। এই সময় যে ঘরগুলো যুক্ত হচ্ছে 2, 3, 5, 9, 12, 2, 3, 5, 9 এবং দ্বাদশ। 5, 9, দ্বাদশ খুব রিমার্কেবল এই তিনটে ঘর। অর্থাৎ কর্মহীন বা পোভার্টি লেভেলে যাওয়া বা ব্যয়ভার এত বেড়ে যাওয়া, কর্মহীনতা, কর্ম থাকছে না, ব্যয়ভার বাড়ছে, ফলে এই সময়টা কিন্তু আপনারা অনেকে আর্থিক ক্রাইসিসে পড়ে যাবেন। কিন্তু ওই যখন বলেছিলাম না, যে আগে থেকে বলছি যে এবছরের শুরু থেকে বেশি অর্থ খরচার দিকে যাবেন না বা কোনো ঝুঁকি নেবেন না, খুব সাবধানে পা ফেলুন, এই কারণে বলছিলাম। কারণ কি, দ্বাদশ যুক্ত হচ্ছে আগস্টের 3 তারিখ থেকে। ফলে কি হচ্ছে, এই সময় কিন্তু আর্থিক ক্রাইসিসে আপনারা কিন্তু পড়ে যাবেন। 3, 9, 12 বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়াবেন, বাড়িতে টিকতে পারবেন না, এই ধরনের একটা পরিস্থিতি হবে। ধার দেনায় যুক্ত হয়ে যাবেন,
যা করবেন সেটা অপোনেন্ট লাভ নিয়ে যাবে, কোনো জায়গায় ইনভেস্ট করবেন সেটা অপোনেন্টের প্রফিট হয়ে যাবে, আপনার কিছু হবে না। ফলে কি হচ্ছে, লোকসানের যুগ কিন্তু এই সময় সাংঘাতিকভাবে দেখা দিচ্ছে। এবং স্থাবর সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে বা মর্টগেজ থাকতে পারে। ফলে এই ধরনের বিভিন্ন সমস্যা এই সময় কিন্তু ভোগাবে। রাহু মঙ্গলের নক্ষত্রে যখন প্রবেশ করবেন সেই সময় আরো সাবধান হয়ে যান। আর রাহুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা যাদেরই চলছে, তাদের একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, কোনো ঝুঁকি নেবেন না। যদি কোথাও তেল এক্সট্রা দিতে হয় দিন, টিকে থাকুন। কারণ কি, এই বছরটা আপনাদের জন্য নয়। প্রথমটা তবুও খানিকটা টিকে থাকার লড়াই ছিল, কিন্তু যখনই 8-3 অর্থাৎ আগস্টের 3 তারিখের পর এমন স্পিন ধরবে পিছে, দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে যাবে, অর্থাৎ উইকেট দিয়ে চলে আসতে হবে। আর আমি চাইছি না যে সেই উইকেট আপনারা দিয়ে আসুন। ফলে কি করতে হবে, খরচাকে কন্ট্রোল করুন, মানসিক স্থিরতা আনুন। আপনি পারবেন। সময় কিন্তু একভাবে চলে না, এই সময় ঘুরবে। শুধু এই সময়ে কি করতে হবে সেটা হলো কি, আপনি ধর্মচর্চা করুন, ঈশ্বর 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 চিন্তা করুন, বিভিন্ন রকম দর্শনমূলক বই পড়ুন। যারা স্বাধীন প্রফেশনে যুক্ত আছেন তাদের এই সময়টায় স্বাধীন প্রফেশন বা স্পেকুলেশন উন্নতি করার পক্ষে খুব ভালো। আর যারা লটারিতে ইনকাম করার কথা ভাবছেন তারা খুব সাবধান হয়ে যান। এখন যা লাগাবেন সবটাই চলে যাবে, কিচ্ছু লাভ হবে না। মনে হবে যেন এইবারে আপনি পাবেন, কিন্তু পাবেন না। ফলে তাদের ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। তাদের মানসিকতাকে চেঞ্জ করে ফেলুন। আপনাদের একটা ভালো জিনিস আছে, দ্বিতীয় ভাব স্ট্রং, অর্থাৎ আপনারা আর্থিকভাবে একটা জায়গায় কিন্তু থাকবেন। আমি চাই সেই আর্থিক জায়গাটাকে যতটুকু আছে বা যত বড় থাক না কেন, ওর মধ্যে ম্যাপিং করে নিন যে আমার কিছু না এলেও কিভাবে চলবো বা কিভাবে থাকবো। তাহলেই দেখবেন আপনি সঠিক পরিকল্পনা করে নিয়ে এই সময়টাকে কাটিয়ে নিন। কোনো তাবিজ কবচ পড়ার কিচ্ছু দরকার নেই, শুধু পরিকল্পনা অনুসারে মাথা ঠান্ডা করে এই সময়টাকে কাটিয়ে নিন। তাহলেই দেখবেন ভালো সময় এরপর ঠিক আসবে। 2027 আপনাদের জন্য ভালো হবে। এরপর আছে কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে কি হবে, কারণ কেতু একটা অনেক সময় ধরে চলে। তো কেতুর ক্ষেত্রে কি হয়, কেতু শুক্র নক্ষত্রে এখন অবস্থান করছেন, এবং এটা এই শুক্র নক্ষত্রে অবস্থান করবেন কতদিন, প্রায় মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত। এর মধ্যে কেতু যে ঘরগুলোর ফল দেবে 3, 6, 9 এবং 11, আপনাদের কিন্তু এই সময়টা বেশ ভালো। কেতুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের সময়টা ভালো। যে কাজে হাত দেবেন সে কাজেই সাকসেস পাবেন। আর্থিক বিকাশ হয়তো হবে না, কিন্তু মানসিক শান্তি এই সময় আপনাদের পুরোপুরি থাকবে। কর্ম চেঞ্জ করবেন, যারা স্বাধীন প্রফেশনে আছেন তাদের আশানুরূপ ফল অবশ্যই পাবেন। ফরেনে যারা যাওয়ার জন্য লাইন দিয়ে রয়েছেন তারা এই সময় ফরেন ট্যুর করতেই পারেন। সব ক্ষেত্রে আপনাদের ডিজায়ার ফুলফিল হবে। যারা একটু পরিশ্রমী কাজ করেন, অর্থাৎ হার্ড লেবার দিতে হয় যেসব কাজে, তারাও এই সময় কিন্তু সাফল্যের মুখ দেখবেন। যে কোনো নেগোসিয়েশন টেবিলে আপনারা সাফল্য নিয়ে ফিরতে পারবেন। ফলে এই সময়টা কেতু দশা, অন্তর্দশা, প্রত্যন্ত চলছে তাদের কিন্তু খুব ভালো সময়। এরপর কেতু নক্ষত্রে ঢুকবেন, এবং সেটা মার্চের 30 তারিখের পর থেকে থাকবে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত, মানে প্রায় বছর শেষ আর কি। এই সময়টায় 3-9, অর্থাৎ যে ভালোটা ছিল এই সময় কিন্তু সেই ভালোটা থাকলো না, অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর আর সেই ভালোটা থাকলো না। শুধু কথাই হবে, শুধু ভ্রমণই হবে। আর এই সময় বেকার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ প্রফেশনালি আপনারা কাজ হারাতে পারেন বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, স্থাবর সম্পত্তি হাত থেকে বেরিয়ে যেতে পারে। ফলে এই আবার সাবধানতা নিতেই হবে আপনাদের। কারণ কি, এই সময় চুপচাপ থাকুন, কোনো কিছু করবেন না। মার্চ মাসের মধ্যে যা করবেন করে নিন, তারপর চুপচাপ হয়ে যান। কতদিন পর্যন্ত, ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 8-এর পর আবার ফেজটা ভালো হচ্ছে, 4, 8, 10, 11, অর্থাৎ এই সময়টা আপনাদের গোল্ডেন টাইম শুরু হবে ডিসেম্বরের শেষ থেকে। সেটা কিন্তু 27-এও কন্টিনিউ থাকবে। সেটা যখন 27-এ প্রেডিকশন করবো তখন বলে দেবো। কিন্তু বলার অর্থ হলো, অর্থাৎ এই বছরে মার্চ মাসের শেষে 30 তারিখের পরে, অর্থাৎ এপ্রিল থেকে আপনাকে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত খুব একটা ভালো ফল পাবেন না। ফলে ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকুন, তাহলেই ভালো হবে। আদারওয়াইজ কিন্তু পস্তাতে হবে। এই গেল মোটামুটি মূলত 4টে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশার ফল। কারণ কি, এরা এক জায়গায় অনেকদিন থাকে।
বাকি যে গ্রহগুলো আছে তাদেরও দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্ত দশা চলছে। তাদের ক্ষেত্রে একটা কথা বলি, তাদের কোনো ফল বেশি দিন চলবে না। কারণ কি, যেহেতু গ্রহগুলো খুব তাড়াতাড়ি নক্ষত্র পরিবর্তন করেন, সেহেতু সমস্ত ভালো খারাপ কিন্তু, ভালো হোক বা খারাপ হোক, খুব অল্প দিনেই পরিবর্তিত হতে থাকে। ফলে সেক্ষেত্রে টেনশনও থাকে না, আজকে খারাপ কালকে ভালো হয়ে গেল। ফলে ভোগ ভোগ যেটা বলে সেটা কিন্তু দুর্ভোগের মতো কষ্ট দেয় না। ফলে সেই প্রেডিকশনগুলো আমি যখন মান্থলি প্রেডিকশন করব তখন আমি নিশ্চয়ই করব বা নিশ্চয়ই বলে দেবো। এখন এই মূলত 4টে দশা মহাদশা অন্তর্দশা যাদের হয়, 4টে বড় বড় প্ল্যানেট শনি, বৃহস্পতি, রাহু এবং কেতুর আমি বললাম। আপনারা একটু ফলো করে থাকুন, একটু নিজেকে সংযমিত করুন, তাহলে দেখবেন এই বছরটা কাটাতে পারবেন। খুব ভালো এই বছর বৃহস্পতি কিন্তু ধনু লগ্নের জন্য নেই। বৃহস্পতি নয়, শনি, বৃহস্পতি, রাহু, কেতু কেউই খুব একটা ভালো নেই, বরং কেতুর পাটটা তুলনামূলকভাবে অনেকটা ভালো, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু সেই সাফল্য নেই। ফলে আপনারা একটু সাবধান থাকুন, ভালো থাকুন, ভালোভাবে এই বছরটা কাটান। আমি প্রতি মাসেই প্রেডিকশন করব, প্রতি সপ্তাহে প্রেডিকশন করব। যদি ইচ্ছে হয়, ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, নিশ্চয়ই উত্তর পাবেন। আজ এই পর্যন্ত রাখি, পরের এপিসোডে দেখা হবে মকর লগ্ন যাদের, তাদেরকে নিয়ে। নমস্কার।